আমাদের উদ্বোধনীতে 3 জন চলে এসেছে এবং পরবর্তীতে ধীরে ধীরে সবাই বাইক নিয়ে একে একে উপস্থিত হচ্ছে। আমাদের নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছিল আমাদের সেই জগিরউদ্দিন উচ্চ বিদ্যালয়, ধীরে ধীরে সবাই উপস্থিত হচ্ছেন। খুব ভালো লাগছিল সেই মুহূর্তগুলো, অনেকের সাথে প্রায় 22 বছর পর দেখা, আবার অনেকের সাথে হয়তো আরো কিছু কম সময়ের পার্থক্য রয়েছে। তো একে একে সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছে এবং আবেগে আপ্লুত হয়ে পড়ছিল। এই যে আমরা বেচের প্রায় সবাই চলে এসছে, এখন ঘোরাফেরা করতেছে, তারা দেখতেছে আমাদের সেই প্রাণের বিদ্যালয় জগিরউদ্দিন উচ্চ বিদ্যালয়। এখানে একটু ঘোরাঘুরি করবো। আজকে যেহেতু বন্ধ, ঈদের পর দিন, তো ক্লাসরুমগুলো খোলা নেই, তারপরেও আমরা যেন ফিরে গেলাম সে আমাদের অতীত স্কুল লাইফ। এবং যারা যারা এই উদ্যোগটা নিচ্ছে যে আমরা একসাথে বছরে একদিন বা দুদিন দেখা করবো, থাকবো, একটু ঘুরবো, কথা বলবো, তো এই ব্যবস্থাটা যারা করছে, যারা এই উদ্যোগটা নিচ্ছে, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি যেটা বলি, এই উদ্যোগটা কে নিছে প্রথম? সে বলুক আগে, নাকি? সে যে একটা উদ্যোগ নিছে, তাকে আমরা আগে ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছি বিদায় আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আজকে আমরা হচ্ছে জগিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের 2002 এর ব্যাচ, এসএসসি ব্যাচ যেটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের 2002 যদি হিসাব করি, সেক্ষেত্রে আমাদের আজকে 22 বছর অতিবাহিত হয়েছে। 22 বছর পরে আমরা এইভাবে একসাথে এতগুলো বন্ধু একসাথে একত্রিত কল্পনা ছিল, এভাবে আসলে কেউ উদ্যোগ নেয় নাই। তো সেই জন্য আমাদের একত্রিত হওয়ার জন্য যে বন্ধু সেই বন্ধুকে আমার তরফ থেকে এবং আমাদের 2002 ব্যাচের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের ঈদ উপলক্ষে যা আমরা এখানে উপস্থিত হয়েছি, ঈদ পুনর্মিলনী একটা শব্দ ব্যবহার করা হয়েছে আমাদের ব্যাচের এই টি-শার্টে। তো সেই পুনর্মিলন থেকে আমরা সত্যি একটা পুনর্মিলন হতে পেরেছি। এজন্য আসলে আমার তরফ থেকে মনির সাহেবকে, অর্থাৎ বন্ধু মনিরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্পর্কে কিছু বলবেন আমাদের মনির ভাই, যিনি আমাদের এই উদ্যোগটা নিয়েছেন। মনির, আমি 2002 বেচে সবাইকে একত্র করার জন্য যে উদ্যোগটা নিয়েছি, আরো অনেককে বলছি, তারা আমাদের সারা ব্যাগে ডাকে।
তাহলে আরো আমাদের লোক বাড়তো। কিন্তু আমরা যারা আছি প্রত্যেকে নিজের উদ্যোগে জড়িত হই। আরো পরবর্তী দিনে আরো সবাইকে আরো একত্র করার জন্য আমরা যে জার্সির উদ্যোগটা নিয়েছি, হয়তো কিছু বুদ্ধি থাকতে পারে, কারণ প্রথমত আমরা কিন্তু দুয়ের জন্যই এই জিনিসটা শুরু করেছি। সবার কাছে আমি চাইবো কোনো ভুল থাকলে এটা আপনারা আমাকে জানাবেন, বলবেন যে এইটাই করলে ভালো, তাদেরকে সবাই পরবর্তীতে আর কি আমাদের সুবিধা হবে। আর আমি এই চাই যে সবাই আপনার যে কোনো মধ্যে ডাকলে যাতে আপনারা সারা দেন, সারা দিলে কিন্তু আমাদের মনটা আরো ভালো হবে, আর লোকজন বাড়বে। সবাই মিলে আমরা একটা যে কোনো জায়গায় যেটাই করি সবাই একটা ভালো হবে। এর আগে আমরা হয়তো 5 সাল জড়িত হয়ে অনেক কিছু করেছি, কিন্তু আপনাদের পাইনি। এইবার পাওয়াতে আমার অনেক খুশি লাগছে এবং সবাই যেন আরো আগামীতে করতে পারি তার জন্য। আর এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের বন্ধু ভাই, তো সবাই আমরা আজকে একটা নিরিবিলি পরিবেশে আসলাম, পাহাড়ি এলাকা। তো এখানে এই দেখেন লোকারণ্য হয়ে গেছে। আমাদের বেসের সবাই কিন্তু আসে নাই, এখানে মাত্র কয়েকজন আসছে। তো পুরোপুরি যদি আসি তাহলে এখানে একটা বিশাল জনসমাবেশ হয়ে যাবে আমার মনে হয়। এই যে আপনি আসছেন আপনার 2002 বেচের সাথে, তো আপনার অনুভূতি কেমন লাগতেছে? এই যে আমরা আসলাম এখানে, আমাদের এতদিন পর দেখা এবং একসাথে এসে বসা, এখন কেমন লাগতেছে? কোথায় দেখছিলাম মনে হয়? আচ্ছা, আমি ইমদাদুল হক, আপনাদের ব্যাচ ইমদাদুল হক মায়া। ওই যে ছোট সময়, আজ থেকে 22 বছর আগে তো দেখা সাক্ষাৎ হইতো। ও মনে হয় এখান থেকে কিছু করব গেছিলাম, ওই যে করছিলাম, মনে নাই? একসাথে করছিলাম। হ্যাঁ ঠিক আছে, জানেছিলাম অনেক। আজ থেকে প্রায় 22 বছর পরে আমরা সবাই একসাথে একত্রিত হলাম। আমরা 2002 এসএসসি ব্যাচের স্টুডেন্ট। আমরা জগিরুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে একসাথে পরীক্ষা দিয়েছিলাম এবং 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমরা একই প্রতিষ্ঠানে ছিলাম, যার নাম হচ্ছে জগিরুদ্দিন উচ্চ বিদ্যালয়, যেটা নিমুরিয়াতে অবস্থিত। তো সেখানে আসলে দীর্ঘ 6-7 বছর আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছি, যেমন 5ম শ্রেণী পাশ করে বিভিন্ন স্কুল থেকে এসে আমরা একসাথে একটা স্কুলে ভর্তি হই। সেখানে বিভিন্ন স্টেজে বিভিন্ন বন্ধু বান্ধব একসাথে হয়ে আসলে একটা ভালো বন্ডিং ছিল আমাদের। সেই বন্ডিংটা আসলে আমরা ওইভাবে ধরে রাখতে পারি নাই সময়ের ব্যবধানে। আজ থেকে 22 বছর আগে আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি, তারপরে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন দিকে আমাদের জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে প্রস্থান করেছি। কিন্তু এর মধ্যে থেকে আমরা উপলব্ধি করলাম যে আসলে সেই পুরানো দিনগুলো, সেই পুরনো বন্ধু বান্ধব যদি একসাথে একত্রিত হয়ে একটা জায়গায় আবারও একত্রিত হতে পারি, একটা বন্ডিং যদি নতুন করে আবার ওইভাবে নিতে পারি যে আসলে আমরা ছোটবেলাটা কিভাবে ছিল, আমাদের শিশু থেকে শৈশব কৈশোর এগুলো পার হয়ে যেগুলো আমরা অতিক্রম করেছি, সেই দিনগুলো যদি আমরা আবার নতুন করে উপলব্ধি করতে চাই, সেই জন্য আসলে একটা একত্রিত হওয়ার প্রয়োজন ছিল। সেই টানে আমরা নতুন করে আসছি, সবাই একত্রিত হয়েছি। আসলে আমাদের ঈদ মাত্র গেল, আজকে ঈদের দিন। সেই
ঈদকে সামনে রেখে আমাদের পুনর্মিলনী একটা বিষয় ছিল। আসলে অনেকেই আসার কথা ছিল, সময়ের প্রয়োজন ব্যস্ততার জন্য হয়তো বা অনেকেই এখানে উপস্থিত হতে পারে নাই। যারা উপস্থিত হয়েছে এবং যারা উপস্থিত হতে পারে না সকলের প্রতি রইল আমার আজকে ঈদের দিনে ঈদের শুভেচ্ছা। আসলে এখানে সবাই একত্রিত হতে পেরে আমার খুব ভালো লাগতেছে। 22 বছর পরে সবাই একত্রিত হয়েছে, সবাই সবাইকে নতুন ভাবে জানতেছি, চিনতেছি, ওইভাবে চিনতেছি যে আসলে তোমরা কে কোথায় আছো, এগুলো আসলে ওইভাবে হয়ে ওঠে না একত্রিত না হলে। তো আসলে সবাইকে দেখে এতটাই ভালো লেগেছে, আমি আসলে সেই আগে চিন্তায় চলে গিয়েছি। মানে সেই এসএসসি লেভেলটা মানে যেই বয়সের স্টেজে ছিল সেই স্টেজটা মনে হচ্ছে আজকে। মানে আমার কাছে খুবই প্রাণচঞ্চল্য লাগতেছে, কথাগুলো স্পিডে বলতেছি কেন, তার কারণ আছে যে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় চলে গেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবার সাথে আমার